কাজ করলেই ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। আর যারা কাজ না করে তাদের কোনো ভুল ত্রুটি হয় না। তো যাই হোক, যে কথাটা তোমাদের বলতে চাচ্ছিলাম, অনেক বড় একটা আয়োজন নিখুঁতভাবে করা আসলে অনেক কষ্টের। তবুও যতটা সম্ভব নিখুঁতভাবে করতে হবে। তো সবাইকে নমস্কার জানিয়ে আজকে অনেকদিন পরে একটা লং ভিডিও চলে এলাম আমি। আশা করি সকলে আমার সঙ্গে থাকবেন। আমার স্বর্গীয় দাদু হিরেন্য গোসাই মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মহোৎসবের আয়োজন করা হয়েছে। তো আমাদের বাড়িতে জায়গার স্বল্পতার কম, আর প্রায় 2000 লোকের মতন আয়োজন হবে। তো এই জন্য আমরা এটা মন্দিরে আয়োজন করছিলাম। আমি যে আপনাদেরকে রিলস ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার দাদু প্রায় 50-60 বছর ধরে এই মহোৎসবটা করে আসছেন। তারপর দীর্ঘদিন ওনার মৃত্যুর পর আর করা হয়নি। ওনার ছেলেরা সকলেই ইন্ডিয়াতে থাকেন, মেয়েরা এদেশে আছেন, কিন্তু যার যার সংসারে থাকেন, এই জন্য করা হয়নি। কিন্তু আমার মা আবার উদ্যোগ নিয়েছেন যে ওনার বাবার এই মহোৎসবটা আবার করবেন এবং হচ্ছে দাদুর মৃত্যুবার্ষিকীতেই এটা পালন করবেন। তো হঠাৎ করেই বলা হচ্ছিল, বাড়িতে আলোচনা করা হচ্ছিল, তো যে কথায় সেই কাজ। আমরা আয়োজনটা করেই ফেললাম। খুব সীমিত পরিসরে, হয়তো 5-7 হাজার লোকের আয়োজন এভাবে করতে পারি নাই, কিন্তু প্রায় 2000 লোকের আয়োজন করেছিলাম। আর গ্রামের সকলেই বেশ উৎসব মুখর পরিবেশে এটা করছিল। কেউ ওরকম ভাবে ডাকার প্রয়োজন হয়নি, কারণ আসলে আমার দাদুর কথা নিজের দাদু বলে বলছি না, না বললেই নয়। উনি ভীষণ ধর্মপরায়ণ ছিলেন এবং প্রত্যেকের উপকার করতেন। তো এই জন্য ওনার নাম হচ্ছে হিরেন্য অধিকারী, কিন্তু পরবর্তীতে ওনাকে হিরেন্য গোসাই বলে সবাই চিনত। সকলে রান্নার কাজে ব্যস্ত ছিল, অনেকে আছে পুরনো কথা মনে করছিল। এই যে আমার এই দিদিমা, ইনি বলছিল যে আমার জন্মের আগের থেকেই ওনাকে দেখছি যে এই উৎসব পালন করতো। এই যে দিদিমার কথা বলছি। তো এই দিদিমাই আমাকে এই কথাটা বলছিল যে উনি প্রায় 50-60 বছরের কথা বললো, যে এত বছর ধরে নাকি উৎসব পালন করতে। হচ্ছে আমার আর এক মাসিমা। তো সকলেই এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাতে হাতে কাজগুলো কত সুন্দর করে করছে। এই যে আমার মাসিমা টমেটো মাখায় নিয়ে যাচ্ছে, সবাইকে একটু খাওয়াবে গরমের ভিতর। এখানে যারা বৌদিরা, মামিরা, কাকিরা আছে, সবাইকে একটু টমেটো মাখায় খাওয়াচ্ছিল। প্রচন্ড গরম, তো কাজ করতে গিয়ে আসলে হাঁপিয়ে উঠছিল। এই জন্য মেলা বসে গেছে একেবারে। অনেক লোকের সমাগম হবে, এই জন্যই হচ্ছে অনেকগুলো দোকান আসছে। এখানে আইসক্রিম বিক্রি হচ্ছিল, কসমেটিক বিক্রি হচ্ছিল। আর এই যে আমার ঠাম্মি পান দিচ্ছে সব।